সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাস্তালুক ধরাইয়ের ভুবনডট জিবির টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জোটেনি রাস্তাঘাট। গ্রাম দুটির জনগণকে প্রায় 3 কিলোমিটার এলাকা কাদা ভেঙে পৌঁছতে হয় ভুবনডর বাজারে। রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার স্মারকলিপি প্রদান করলেও শুধুই মিলছে মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ। দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের এ ধরনের লাগাতার বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রবিবার টুপিডহর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির প্রায় 5 শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রাম দুটির জনগণ রাস্তা লাগে স্লোগান দিয়ে টুপিডহর দ্বিতীয় খণ্ডের বনদুর্গা মন্দির থেকে ভুবনডর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা কাঁপিয়ে তোলেন। মিছিল শেষে জনগণ বলেন, প্রায় 70-80 বছর ধরে গ্রাম দুটিতে বসবাস করে আসছেন তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রাম দুটির জনগণের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি। ভুবনডর চা বাগানের ভাঙাচোরা বেহাল রাস্তাটি তাদের একমাত্র সম্বল। বর্ষার মৌসুমে প্রায় রাস্তার 2 কিলোমিটার অংশ ডুবে থাকায় জনগণের কষ্টের সীমা থাকে না। ছাত্রছাত্রীরা প্রায় স্কুলে যাওয়া আসা করতে পারে না। 2022 সালে জলমগ্ন রাস্তা দিয়ে বাড়ি আসতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে গৌতম রবিদাস নামের এক ব্যক্তির। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, গত 15-20 বছর ধরে তারা পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে আসলেও আজও তাদের রাস্তা নির্মাণ করে দেয়নি পরিমল বাবু। এদিন ক্ষুব্ধ জনগণ বলেন, তারা কারো সংরক্ষিত ভোট ব্যাংক নন। ধলাই বিধানসভা সমষ্টির আগামী উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারীদের উপযুক্ত জবাব দেবেন বলে এদিন হুঁশিয়ারি দেন গ্রাম দুটির ক্ষুব্ধ জনগণ। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, টুপিডহরের রাস্তা চাই, টুপিডহরের রাস্তা চাই, বর্মননগর রাস্তা চাই, বর্মননগর রাস্তা চাই। আপনার গ্রামের নাম কিটা? পাট টুপিডহর। আপনার ভোট দিননি? দেই তো প্রায় 50-60 বছর তাই তো ভোট দিয়া যাই, আর 50 বছর থেকে। এমএলএ কে আপনার? পরিমল শুক্লবৈদ্য। ভোট কারে দিনতে আপনারা? আমরা তো এখন বিজেপির ভোট দিই তো, বিজেপির ভোট দিয়া দিয়া তো আমরা 15 বছর থাকি যাই আর ভোট দিয়া। রাস্তাঘাট তো সবসময় আমরা আপত্তি করছি, রাস্তাঘাটর লাগি কয়বার কেন মিটিং হয়েছে, অন্য জায়গা তো মিটিং হয়েছে, ছেলেরা পুরুষ মানুষ গেছেন গিয়া, আমরাও মিটিংও গেছি গিয়া, কোনো রাস্তাঘাটর কোনো কিছু হয় না। আমরা ওখানেও মিটিং হয়েছে, আমরা রাস্তা লাগবে যা না কর্তব্য করছি না, কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই। জলে কোনো সময় বাচ্চারা স্কুল যেতে পারে না, সপ্তাহ দিন জলের লাগি, রাস্তার অসুবিধার লাগি ছেলেরা বাচ্চারা স্কুল বন্ধ করে রাখিতে 10-15 দিন পর স্কুল যায় না। ও 2 দিন ও পাখো 2 দিন খালি স্কুল গিয়া রাস্তার অসুবিধায় স্কুল যাইতে চায় না, কয় না রাস্তা খাদা যেতাম পাই না, গেলে অসুখ বিসুখ হয়ে যায়, খাদা ছানিয়া গেলাতে জ্বর হয়ে যায়, মাথার বেদনা হয়ে যায়, তখন গিয়া আনতেও গাড়ি নাই, তখন বইয়া ও বাচ্চারা স্কুল থেকে আনা লাগে। ও আবদুল্লাহ হাই স্কুল থাকিয়া ও পাখো আমার নাতি অসুখ করছে, তো মাস্টার হলে ফোন করছেন, আমার ছেলে গিয়া বইয়া আনছে গিয়া, গাড়ি নাই গুড়া নাই। তার মানে কোনো সময় যাই তারা স্কুলে গিয়া পাইন গেট বন্ধ, সব বন্ধ, গাড়ি গুড়া রাস্তা গিয়া পাইলা গাড়ি নাই, দাঁড়াইতে দাঁড়াইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াইয়া গেলা স্কুলে গিয়া পাইন তারা গেট বন্ধ। তো ওখান থেকে কোনোদিন ভিড়িয়ে আইন, কোনোদিন ক্লাস করিয়া আইন, ওরকম তারা অসুবিধা হয়। আর এই রাস্তার কারণে আমরা ওই রাস্তার মাঝে মানুষ জল ডুবিয়া মরছে, আজ কত দিন তাই জল হয়েছে, এইদিকে মেয়েরা বারোইতেও পারে না জলের কারণে, ছেলেরাও তো গাড়ি লইয়া না, কত কষ্ট করে আটিয়া বাজার হাট করে, কত কষ্ট হয় তারার।